নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। পোল্ট্রি ফার্মে খাবার দিতে গিয়ে বিপত্তি, তড়িতাহত হয়ে মৃত্যু মা ও ছেলের, শোকের আবহ বাকালিতে। চিতাবাঘের শাবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য ডুয়ার্সের গুডহপ চা বাগানে। কি কারণে মৃত্যু খতিয়ে দেখছে বন দপ্তর। শারদীয় উৎসবের প্রস্তুতি, খুঁটি পুজো হলো পুরাতন পুলিশ লাইন দুর্গাপুজো কমিটির ৭৬তম বর্ষে তাদের থিম সবুজায়ন। এখন বিস্তারিত সংবাদ। গুডহপ চা বাগানে মৃত চিতাবাঘের শাবক উদ্ধার। শুক্রবার দুপুরে ডুয়ার্সের মাল ব্লকের গুডহপ চা বাগানের ওল্ড সেকশনের চা বাগানের ঝোপের মধ্য থেকে এক চিতাবাঘের শাবক উদ্ধার হয়। জানা গেছে, এদিন চা বাগানের শ্রমিকেরা কাজে গেলে ঝোপের মধ্যে ওই চিতাবাঘের মৃত শাবক দেখতে পায়। খবর পেয়ে মালবাজার থেকে বন্যপ্রাণ স্কোয়াডের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃত শাবকটিকে উদ্ধার করে। বনকর্মীরা জানায়, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে নিজেদের মারামারির ফলে শাবকটির মৃত্যু হয়েছে। শাবকের শরীরের পেছনের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। শাবকটির স্ত্রী চিতাবাঘ ছিল। ময়না তদন্তের জন্য গরুমারা পাঠানো হয়েছে। জলপাইগুড়ি জেলা পরিষদের অধীনে থাকা রিসোর্টে রমরমিয়ে মধুচক্র চলছে বলে অভিযোগ। ময়নাগুড়ি ব্লকের রামশাই রাইনো ক্যাম্পলাগোয়া এলাকায় রয়েছে এই রিসোর্ট। এলাকায় মহিলারা রিসোর্টে তালা বন্ধ করে শুক্রবার জেলা পরিষদের দ্বারস্থ হলেন। রিসোর্ট বন্ধ করার দাবি উঠল। প্রায় ১৫ বছর আগে প্রাক্তন কেএলওদের স্বনির্ভর করে তুলতে জেলা পরিষদের উদ্যোগে রিসোর্ট তৈরি করা হয়েছিল গ্রামবাসীদের দাবিতে। প্রাক্তন কেএলওরা এই রিসোর্ট খুব ভালোভাবে কয়েক বছর চালাচ্ছিল। বর্তমানে বেশিরভাগ প্রাক্তন কেএলও চাকরি পেয়েছে। এখন প্রাক্তন কেএলও নজরদারি খুব একটা নেই। এই সুযোগকে কাজে লাগিয়ে মধুচক্র চলছে রিসোর্টে বলে অভিযোগ। স্কুলের পোশাকে ১৪-১৫ বছরের মেয়েরা আসছে, দীর্ঘক্ষণ সময় কাটিয়ে ফিরে যাচ্ছে। গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে। দ্রুত এই রিসোর্ট বন্ধ করার দাবি তুললেন গ্রামবাসীরা। রামশাই থেকে আসছি, আমাদের একটাই বক্তব্য যে আমাদের ওখানে যে তোমার জেলা পরিষদের যে রিসোর্ট আছে, ওখানে দীর্ঘদিন থেকে মধুচক্র ব্যবসা চলতেছে, দেহ ব্যবসা যেটাকে বলে। তো আমরা গ্রামের সবাই দেখতে দেখতে মানে আর সহ্য হচ্ছে না। আমাদেরও তো ছোট বাচ্চা কাচ্চা আছে। আমরা চাচ্ছি যে ওটা বন্ধ করা হোক। এখন আমরা মনে করো এখানে আসি জলপাইগুড়ি তোমার জেলা পরিষদ অফিসে, ম্যাডামের কাছে আমরা কাগজ জমা দিতে আসি। আর তার আমরা তোমার ওই যে বিডিও অফিস থেকে এখানে জেলা পরিষদের এখানটায় আসলাম। দেখুন, ওখানে যে রিসোর্টটা ছিল অ্যাকচুয়ালি ওটা খুব বাজে অবস্থায় এতদিন ছিল। জেলা পরিষদ উদ্যোগ নিয়েছে, নতুন করে রিনোভেট হচ্ছে। রিনোভেট হওয়ার পর নিশ্চয়ই সদর্থক একটা ভূমিকা নেবে। অ্যাকচুয়ালি এতদিন ওটা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকার ফলে ওখানে মাঝে মাঝে এই অভিযোগগুলো আসতো। এই অভিযোগগুলো ছিলই। তো নিশ্চয়ই জেলা পরিষদও হয়তো সেইভাবে সেটাকে তত্ত্বাবধান করেনি। এখন যেহেতু নতুন করে রিনোভেট হচ্ছে, সেই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি, এই দাবিকে আমরাও মান্যতা দিই। আমরাও জেলা পরিষদের কাছে আবেদন রাখব যে ওই রিসোর্টটি যাতে জনহিতকর কাজে বা মানুষজন বাইরে থেকে যারা আসবে, যারা রামশাইকে উপভোগ করতে চায়, তাদের জন্যই যাতে ব্যবহৃত হয়, সেই জন্য আমরাও জেলা পরিষদের কাছে আবেদন রাখব। মহিলারা আসছে এখানে, তারা বলতেছে যেরকম যেভাবে সুষ্ঠুভাবে চলার কথা সেভাবে চলছে না। অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে বিষয়টা চলছে। তো এইটা অস্বাভাবিক দ্বারা যাতে না হয়, মানে সেই জন্য জেলা পরিষদ একটা সিদ্ধান্ত গ্রহণ করুক। জেলা পরিষদের সভাধিপতিকে আমরা জানাচ্ছি বিষয়টাকে নিয়ে একটা মানে ভালো পদক্ষেপ গ্রহণ করুক, যাতে সেটা সুষ্ঠুভাবে পরিচালনা হয়। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ।
রাতে পোল্ট্রি ফার্মে খাবার দিতে গিয়ে একই পরিবারের 3 জন বিদ্যুৎ স্পৃষ্ট। মৃত্যু হয়েছে মা ও ছেলের। একজন চিকিৎসাধীন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে জলপাইগুড়ি জেলার বাকালিতে। জানা গেছে, স্থানীয় উত্তম কবিরাজের পরিবারের 3 জন সদস্য, তার নিজের ভাই, স্ত্রী ও ছেলে বাড়ির নিজস্ব পোল্ট্রি ফার্মে খাবার দিতে যায়। হঠাৎ করে বিদ্যুৎ স্পৃষ্ট হয় 3 জনই। উত্তম কবিরাজের আরেক ভাইয়ের নজরে আসতেই স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। রাতে 10টা নাগাদ জলপাইগুড়ি মেডিকেল কলেজে কর্তব্যরত চিকিৎসকেরা জানায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ায় উত্তম কবিরাজের এক ভাই রামচরণ কবিরাজ চিকিৎসাধীন রয়েছে। মৃত গৃহবধূর নাম অনিতা কবিরাজ ও মৃত ছেলের নাম সুব্রত কবিরাজ বলে আত্মীয় পরিজন ও স্থানীয় পঞ্চায়েত সদস্য জানান। আমরা যতটা শুনতে পেলাম শর্ট সার্কিট হয়েছে। ওটা মুরগি ফার্মে খাবার দিতে গেছিল তখন। তারপর তো আমরা খবর পেলাম। প্রথমে কে গেছিল? প্রথমে আমি বলতে পারছি না, ওর দাদাই গেছিল, ওর মানে ছেলের কাকা গেছিল। তারপর তো আমরা খবর পাওয়ার পরে হসপিটালে নিয়ে আসলাম, তো ডাক্তারবাবু বললো যে মারা গেছে। এবার ওর ছেলে ওর বউ তো পোলট্রি ফার্মে খাবার দিতে যায়, এবার সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। আর অমিত বণিকের প্রতিবেদন, সুফিয়ান তরাইডুয়ার সংবাদ। হাসপাতালের গেটের সামনে এবং হাসপাতালের প্রবেশের মুখে গাড়ি রাখলেই করা হবে জরিমানা। শনিবার ময়নাগুড়ি হাসপাতাল চত্বরে অভিযান চালায় ময়নাগুড়ি থানা। উপস্থিত ছিলেন আইসি সুবল ঘোষ, ওয়ার্ডের কাউন্সিলর বরুণ ঘোষ। শনিবার আইসি হাসপাতালে এসে দেখতে পান হাসপাতালের প্রধান গেটের সামনে বিভিন্ন ব্যবসায়ীরা দোকানের বাইরে সামগ্রী রেখে দিয়েছে। সেই সামগ্রীগুলি সরিয়ে ফেলার নির্দেশ দেন আইসি। পাশাপাশি তিনি টোটো চালকদের ডেকে বলেন, হাসপাতালের সামনে এবং হাসপাতালে ঢোকার মুখে টোটো রাখা যাবে না। হাসপাতালে যে পার্কিং জোন রয়েছে সেখানে রাখতে হবে। বাইক চালকদের সতর্ক করে দেওয়া হয়। হাসপাতালে যত্রতত্র বাইক রাখলে জরিমানা করা হবে বলে জানিয়ে দেওয়া হয়। অ্যাম্বুলেন্স চালকরা বলেন, যত্রতত্র গাড়ি এবং দোকানের বাইরে সামগ্রী রাখার কারণে রোগী নিয়ে চলাচলে বিরাট অসুবিধা দেখা দেয়। দুর্ঘটনার আশঙ্কা থাকে। এটা হচ্ছে আমাদের হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মানে যাতায়াতে খুব অসুবিধা হয় এখানে। সেটা হচ্ছে যানবাহনটা খুব অসুবিধা হয়। চতুর্দিকে হচ্ছে রিক্সা, টোটো ফোটো সব থাকে। আর এইদিকে যা আছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। সেটার জন্য আমাদের যাতে রাস্তাটা সব ফাঁকা থাকে, এটা সবচেয়ে বড়। অভিযান বলতে হচ্ছে যে এই যে হাসপাতালের যে সামনের গেটটা আছে, এটা ব্যস্ততম জায়গা। হাসপাতালের মানে মুখ, মানে এটা গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাটায় মানে কিছু বাইকটাই মানে আগোচলা করে রাখে। তারপরে সামনের দোকানের যে জিনিসপত্রগুলো আছে তার জন্য হয়তো গাড়ি ঘোড়া ঢুকতে একটু অসুবিধা, অবস্ট্রাকশন হয়। এগুলা মানে মানুষের সুবিধার্থে এগুলো যাতে মানে সব সরাই দিয়ে আমাদের হাসপাতালটাকে যেন পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়, সেই জন্যই আজকে এই প্রচেষ্টা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি নতুন টোটো ক্রয় করতে ইচ্ছুক? ন্যায্য মূল্যে সহজ কিস্তিতে ই-রিকশা খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ময়নাগুড়ি সিনেমা হল মোড় সংলগ্ন HDFC ব্যাংকের নিকট সরকার অটোতে। এখান থেকে টোটো কিনলে পেয়ে যাবেন রেজিস্ট্রেশনের সুবিধে এবং ইন্স্যুরেন্স। থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই সুলভ মূল্যে মনের মতো ই-রিকশা কিনতে আজই আসুন সরকার অটোতে। যোগাযোগ করুন 7860182227 এই নম্বরে। সুদূর নবদ্বীপ ফুলিয়া থেকে শিল্পী নিয়ে এসে জলপাইগুড়িতে প্রতিমা তৈরি করছেন শিল্পী বাপি পাল। অর্ডার অনুযায়ী বিভিন্ন ধরনের প্রতিমা মাটি ও সিমেন্ট দিয়ে তৈরি করা হয়। ঠিকানা ভাই বোন শিল্পালয়, নেতাজিপাড়া বাস স্ট্যান্ড মাঠের পেছনে, পরেশ মিত্র কলোনি, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9351648365 অথবা 8927825964 এই নম্বরে। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসসি স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসসি দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়াও NAP 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ
পাবলিক স্কুল। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি চলছে এবং 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম শীঘ্রই দেওয়া শুরু হবে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এখানে। ফরচুন এইচ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এইচ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এইচ ক্যাপিটালের ফাউন্ডার অর্ণব চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortunehcapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারের সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা, রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ির বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্সের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। আরজিকর মেডিকেল কলেজের ঘটনার প্রতিবাদে এবার মিছিল করল চাপাকানের হাসপাতালের চিকিৎসক, নার্স কর্মী সহ শ্রমিকেরা। বৃহস্পতিবার মেটেরি ব্লকের আইভিল চাপাকানে সাতখাইয়া ডিভিশন থেকে ওই মিছিল করা হয়। এদিন শ্রমিকদের পাশাপাশি মিছিলে পা মেলান বাগানের হাসপাতালের চিকিৎসক, নার্স কর্মী সহ জনগণ। সাতখাইয়া ডিভিশন থেকে বের হয়ে এদিন মিছিলটি চালসা গোলাই পরিক্রমা করে ফের সাতখাইয়ায় আসে। আরজিকর ঘটনার তীব্র নিন্দা করে দোষী ব্যক্তির ফাঁসির দাবি করা হয় মিছিলে। আইভিল চাপাকানের জোনাল ওয়েলফেয়ার অফিসার বড়াইক বলেন, গুটি গ্রুপ কোম্পানি বরাবরই মহিলা শ্রমিকদের নিরাপত্তা দিয়ে থাকে। মহিলা শ্রমিকদের কাজের সময়ও নিরাপত্তা থাকে। আরজিকরের ঘটনার তীব্র নিন্দা জানাই আমরা। পাশাপাশি দোষী ব্যক্তিদের ফাঁসির দাবি জানানো হয়।
আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবিতে রাস্তায় নামলো জলপাইগুড়ি বীমা ও সঞ্চয় এজেন্ট মঞ্চ। এদিন বিকেলে দোষীদের দ্রুত উপযুক্ত শাস্তির দাবি তুলে বিক্ষোভ মিছিলে শামিল হলো মঞ্চের সদস্যরা। শুক্রবার শহরের কদমতলা থেকে মিছিল শুরু করে শহর পরিক্রমা করে। এদিন হাতে প্ল্যাকার্ড ঝান্ডা নিয়ে প্রতিবাদ মিছিলে একটাই দাবি ওঠে, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সবাই মিলে এলআইসির এজেন্টদের যে সংগঠন লিখা হই তাদের ঐক্য এবং মতের ভিত্তিতে একটা মঞ্চ তৈরি করে 8 তারিখে আরজিকরের যে ঘটনা ঘটেছে, যে ন্যাক্কারজনক ঘটনা, তার বিরুদ্ধে আমরা জলপাইগুড়ি শহরে প্রতিবাদ মিছিল বের করেছি। ধুদিবস্তি চা বাগানে বিশালাকার অজগর সাপ উদ্ধার। প্রতিদিনের ন্যায় চা বাগানের শ্রমিকেরা চা বাগানে কাজ করছিলেন, আর কাজ করতে গিয়ে দেখতে পান চা বাগানের পাশে বিশাল আকারের এক অজগর সাপ, লম্বায় প্রায় 12 ফুট। ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকের দুধিবস্তি চা বাগানে। অজগর সাপটি হয়তো ছাগল খেয়েছে, তার জন্য পেটটি বড় দেখা যায়। শ্রমিকেরা সাপটি দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। স্থানীয় ব্যক্তিরাই কাঠামবাড়ি আপালচা বন বিভাগের সাথে যোগাযোগ করেন। বন বিভাগের কর্মীরা এসে বিশাল আকার অজগর সাপটিকে উদ্ধার করেন। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, উদ্ধারকৃত অজগর সাপটিকে আপালচাঁদ জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। অজগর সাপটিকে দেখতে এদিন ভিড় জমে যায় উৎসাহীদের। রক্তদান মানে জীবনদান। জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্ত সংকট কাটাতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল রোটারি ক্লাব করলাভ্যালি জলপাইগুড়ি। শনিবার রোটারি ক্লাব করলাভ্যালি জলপাইগুড়ির উদ্যোগে মেরিনা মেডিকেল নার্সিং হোমের সহযোগিতায় বাবুপাড়া সুভাষ ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরটি পরিচালনা করেন জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা। এদিন রক্তদান শিবিরটি ঘুরে দেখেন মেরিনা নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার তথা সদর বিধানসভার বিধায়ক ডাক্তার প্রদীপ কুমার বর্মা। রোটারি ক্লাব করলাভ্যালি জলপাইগুড়ির সভাপতি সুজয় রায় বলেন, সদর হাসপাতালে মুমূর্ষ রোগীদের কথা চিন্তা করেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন রোটারি ক্লাব করলাভ্যালি জলপাইগুড়ি শাখার সদস্যরা। এছাড়াও শহরের বিভিন্ন ব্যক্তিরাও এগিয়ে আসেন রক্তদানে। এদিনের এই শিবিরে 104 ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে বলে জানা গিয়েছে। প্রতি বছরের মতো এবারও আমাদের জলপাইগুড়ি রোটারি ক্লাব করলাভ্যালি এবং জলপাইগুড়ি আমাদের মেরিনা মেডিকেল সেন্টারের যৌথ উদ্যোগে এই রক্তদান শিবির আমরা করে থাকি। 2006 সাল থেকেই আমাদের এই রক্তদান শিবির চলছে। সেই হিসেবে কত হলো, এবার 18তম হলো, 18তম বছর। প্রতি বছরই আমাদের এখানে মোটামুটি 100 জনের মতো রক্তদান করে থাকেন। 100 জনের মতো 100টা ইউনিট মতো রক্ত সংগৃহীত হয় এবং তার মধ্যে বিশেষত্ব হচ্ছে এখানে মোর দ্যান 40%ই হচ্ছে মহিলা রক্তদাতা। আমরা সাফল্যের সঙ্গে এই রক্তদান শিবির এবারেও উদযাপন করছি। মেরিনা মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড এবং রোটারি ক্লাব করলাভ্যালি জলপাইগুড়ির উদ্যোগে এই রক্তদান শিবির, এটা এই বছর 18তম রক্তদান শিবির। আমরা সিন্স 2006 থেকে এই ক্যাম্পটি করে আসছি। বছরই দেখি ব্লাড ব্যাংকে রক্তের প্রচণ্ড ক্রাইসিস থাকে, তো এই ইউনিট মানে এই ব্লাড ক্যাম্পে আমাদের প্রত্যেক বছরই 100 ইউনিটের উপরে ব্লাড আমরা কালেক্ট করতে পারি এবং সেই পুরো ব্লাডটাই আমরা জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের হাতেই তুলে দিই। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মোল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। যারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন, তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ।
আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী KS আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর KS আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা KS আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাইট ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেক্লাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্কেট ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জলপাইগুড়ি জেলা ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার ভাটিয়া বিল্ডিং সংলগ্ন অগ্রণী ক্লাব কক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরটি পরিচালনা করেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হসপিটালের ব্লাড ব্যাংকের চিকিৎসকেরা। সংগৃহীত রক্ত জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। উদ্যোক্তাদের তরফে মিন্টু চক্রবর্তী বলেন, এবছর আমাদের এই রক্তদান শিবির 6 বছরে পড়ল। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রক্তদান কর্মসূচি করেছি। এইটা আমাদের আজকে নিয়ে 6 নম্বর বছরে চলছে। প্রত্যেক বছরই আমরা মোটামুটি 50টা করে আমরা কভার করে দিই, 50টা ডোনার থাকে। এই বছর টার্গেট রেখেছি, তার ওটা পার করব। লাস্ট ইয়ার থেকে আমরা বেশি দিব এবার। আরজিকর কাণ্ডে প্রতিবাদ শহরে। জলপাইগুড়ির রাজপথে প্রতিবাদ জানাতে এবার মশাল হাতে পথে নামলেন মহিলারা। রবিবার জলপাইগুড়ি সমাজপাড়ায় মহিলারা শঙ্খধ্বনি ও উলুধ্বনির মধ্য দিয়ে আরজিকর হাসপাতালের নারকীয় ঘটনায় তীব্র ধিক্কার জানিয়েছেন। শুক্রবার আবারও জলপাইগুড়ি শহরে মশাল হাতে পথে নেমে ধিক্কার মিছিল করলেন তারা। এদিন তারা জলপাইগুড়ি সমাজপাড়া মোড়ে জমায়েত করে মশাল মিছিল শুরু করেন। মিছিলটি থানা মোড় হয়ে শহর পরিক্রমা করে। তাদের দাবি, আরজিকরের এই নারকীয় ঘটনা যাতে সঠিক তদন্ত হয় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়।
আজকে আমাদের কোনো রাজনৈতিক ব্যানার নয়, সবাই এখানে অরাজনৈতিকভাবেই একটা প্ল্যাটফর্ম থেকে বঙ্গীয় নারী এই ব্যানার থেকে আমাদের আজকে মশাল মিছিলের ডাক দেওয়া হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে বিগত কিছুদিন আগে আরজি করে যে আমাদেরই বোন ডাক্তার, তার সাথে যে নৃশংস হত্যালীলা চলেছে তারই প্রতিবাদ জানিয়ে যে বিচারের জন্য, ন্যায় বিচারের জন্য আমাদের চতুর্দিকে দাবি উঠছে, সেই আগুন যাতে চতুর্দিকে ছড়িয়ে পড়ে সেই জন্যই আজকে আমরা সেই দাবি জানিয়ে, প্রতিবাদ জানিয়ে আমরা আজকে জলপাইগুড়ির পথে হাঁটব। দিলীপ রায়ের প্রতিবেদন, সুফিয়ান তোরাইডুয়ার সংবাদ। খুঁটি পুজোর মধ্য দিয়ে জলপাইগুড়ি শহরের পুরাতন পুলিশ লাইন দুর্গাপুজো কমিটির মণ্ডপ তৈরির প্রস্তুতি শুরু হলো। শনিবার মণ্ডপ চত্বরে পুজো কমিটির সদস্যদের উপস্থিতিতে খুঁটি পুজো হয়। এদিন পুজো মণ্ডপে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে খুঁটি পুজো হয়। পুজো কমিটির সম্পাদক মণ্ডলীয় অন্যতম সদস্য অপূর্ব কুমার দত্ত বলেন, প্রতি বছরের মতো এবছরও পুজোর আয়োজন করা হয়েছে। এবছরের পুজো ৭৬তম বছরে পড়ল। পুজোর থিম সবুজায়ন। তিনি আরো বলেন, পুজোকে কেন্দ্র করে থাকছে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ। আজকে খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজোর প্রস্তুতি শুরু হলো। এদিনের এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন পুরাতন পুলিশ লাইন দুর্গাপুজো কমিটির সভাপতি হরিপদ সামন্ত, আহ্বায়ক অলোক সুধীর সরকার, কার্যকারী সভাপতি মানস বিশ্বাস সহ সকল সদস্যরা, এছাড়াও পাড়ার বিশিষ্টজনেরা। এবছর পুরাতন পুলিশ লাইন দুর্গাপূজা কমিটি ৭৬ বছরে পদার্পণ করল। বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে আমরা এবার প্রকৃতির ভারসাম্যের যে অরাজকতা তার বিরুদ্ধে আমরা এবার সবুজায়নের কর্মসূচি গ্রহণ করেছি। প্রকৃতিকে বাঁচাবার জন্য একটি গাছ একটি প্রাণ, এই সামনে রেখে আমরা এগিয়ে চলেছি। বহু ঐতিহ্যের সাক্ষী আমাদের এই পুরাতন পুলিশ লাইন পাড়া। বহু গুণী মানী লোক এখানে জন্মেছেন, তাদের অকৃত্রিম সহযোগিতায় আমাদের এই পুজো হয়ে থাকে এবং তাদের দ্বারাই সমস্ত বিষয়গুলো হয়ে থাকে। আমরা সারা বছর ধরে নানান রকম সামাজিক এবং সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ করি। পরিবেশ দূষণের বিষয়ে আমরা বিভিন্নভাবে মানুষকে সচেতন করবার জন্য আমরা বহু রকম কর্মসূচি গ্রহণ করি। দিলীপ রায়ের প্রতিবেদন, সুফিয়ান তোরাইডুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল ৮টা ৩০ ৯৮%, বিকেল ৫টা ৩০ ৭০%। বৃষ্টিপাত নেই। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। পোল্ট্রি ফার্মে খাবার দিতে গিয়ে বিপত্তি, তড়িতাহত হয়ে মৃত্যু মা ও ছেলের। শোকের আবহ বাকালিতে। চিতাবাঘের শাবকের মৃতদেহ উদ্ধার। চাঞ্চল্য ডুয়ার্সের গুডহপ চা বাগানে। কি কারণে মৃত্যু, খতিয়ে দেখছে বন দপ্তর। শারদীয় উৎসবের প্রস্তুতি। খুঁটি পুজো হলো পুরাতন পুলিশ লাইন দুর্গাপুজো কমিটির ৭৬তম বর্ষে তাদের থিম সবুজায়ন। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।